নিজের সন্তানের চাইতে মূল্যবান কোন সম্পদ মানুষের আর হতে পারে না। এই সম্পদ আল্লাহ তাআলা যাকে দেননি পরীক্ষা করার জন্য, তিনি জানেন এই সম্পদের মূল্য কত বেশি। যাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেননি, নিঃসন্তান রেখেছে, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে দেওয়া, স্ত্রীর কাছে চান্দাবাজি করা কত বড় ছোট লোক আমি বুঝে কুলাইতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীকে পর্বতুল্য সম্পদ যদি দাও, কণা মাত্র ফেরত নিও না, আল্লাহ বলেছেন। সেখানে দেওয়া তো দূরের কথা, বউ যা পায় তাই নিয়ে যায়। প্রত্যেকটা স্বামী যদি ভাবতেন আমার স্ত্রীকে আমি যত্ন না করলে কে করবে, সে তো তার বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে শুধু আমার টানেই এসছে, তবে দাম্পত্য জীবনটা অনেক সুখের হতো। কবুল বলে ঘরে আনা খুব সহজ, কিন্তু সারা জীবন তার মন বুঝে দায়িত্ব পালন করাই হলো আসল পুরুষত্ব। এটা মালয়েশিয়া, দুবাই, কুয়েত না, এটা আমগো স্বপ্নের দেশ ইতালি। রিক্স নিয়ে আহো, সাগর পারে বসিয়া ব্যর্থতার গপসপ করমু, এই শহর ওই শহর ঘুরা গেরা দেখামু, মন মিললে মিলবো, না মিললেও চলবো। স্বপ্নের দেশে থাইগা স্বপ্ন তো পূরণ হইব। টাকা থাকলে হঠাৎ এত আপন মানুষ কোথা থেকে আসে, আর টাকা ফুরালে তারাই বা কোথায় হারিয়ে যায়। এই পৃথিবীতে আসলে সম্পর্ক না, রাজত্ব করে শুধু অর্থ আর স্বার্থ। পকেট ভরা থাকলে চারদিকে মানুষের ভিড়, আর পকেট খালি হলেই বোঝা যায় কে আসলে পাশে ছিল। টাকা তোমাকে চেনায় মানুষ, আর অভাব চেনায় নি। আমাদের মেয়েদেরকে বলবো যে চামড়াটা একটু মোটা করতে হবে। ডাব গাছে কেউ ঢিল দিয়ে ডাব পারতে পারে না, সাহসও করে না। কেন? কারণ ওটা টু হাই টু রিচ, ওইখানে যেতে হবে। এত পাত্তা দিয়েন না। কেউ কথা বললে আমি যখন কান্না করি, তো সে তো খুশি যে সে আমাকে আঘাত করে, অনেক মজা লাগবে তার। এই জায়গাটায় তাকে যেতে দেবেন না। তার মানে কি রিয়াকশন দেখাবেন না? দেখাবেন, উল্টা দুইটা বলবেন, আপনি যেই দলেরই হন। আমি সুন্দরী নই, সাদামাটা সাধারণ এতটাই যে কারো গল্পের নায়িকা হওয়া যায় না। আমি ভালো নই, বরং হাসলে আমাকে খারাপই লাগে। আমি সুবক্তা নই, মেপে কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না। উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি। সবার সাথে হাসি মুখে কথা বলতে শান্তি লাগে আমার। বিদ্যে বুদ্ধি বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয়। অতি সাধারণ নগণ্য একটা মেয়ে, এতটাই যে কারো কবিতায় কল্পিত নারী হওয়া যায় না। আমি ভীষণ একগুঁয়ে, ভীষণ জেদি, নাছোড়বান্দা ধরনের। বারণ শুনি, কিন্তু অকারণে বারণ মানি না। অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনোদিন। কথায় কথায় চোখে জল আসে ঠিকই, কিন্তু সেটা অস্ত্র নয়, বরং আড়াল করি। আমি ভীষণ রকমের ভঙ্গুর, কিন্তু টের পেতে দেই না। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই, যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আছে না এরকম? বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। বিয়ে হলো মেয়েদের জীবনে লটারি জেতার মতো। যে জিতে যায় তার জীবন অনেক সুন্দর, আর যে হেরে যায় তার সারা জীবনটাই নরক হয়ে যায়। একজন পুরুষ নারীর জীবন ধ্বংসের কারণ, আবার একজন পুরুষই নারীর জীবন সুন্দর করে গুছিয়ে দিতে পারে।